এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতেছো, এটাই আজকের ভিডিওর মূল টপিক, যে কেন এই স্ক্রিনশটটা, এবং এই কারণেই আপনাদের ফটোজ বা ভিডিওসে ভিউজ আসে না বেশি, বা মানুষের কাছে পৌঁছায় না। কেন, কি হয়েছে? তো এটা আমার না, আমার একজন ভাইয়ের আইডি। তো চলুন দেখি এটা কি। স্ক্রিনে যাই, আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমার ভাইয়ের আইডি, ফেসবুক আইডি। তো তার ফলোয়ার আছে 5K, কিন্তু তার ফটোতে ভিডিওতে ভিউজ আসে না। তো আয় না করে এটা দেখার লাগে আমরা এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তার প্রোফাইল স্ট্যাটাসটা আমরা চেক করব। প্রোফাইল স্ট্যাটাস এখানে আছে উপরের দিকে, যে প্রোফাইল স্ট্যাটাস 2 নাম্বার আছে এডিটের নিচে। এখানে ক্লিক করার পরে দেখি এই যে এখানে কয়েকটা অপশান আছে, যে রেকমেন্ডেশন, মনিটাইজেশন এবং মার্কেট প্লেস। তো এই সবগুলা যে অপশান আছে এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা দেখি একটা একটা করে। তো এখানে আমরা রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করার পরে দেখবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম, যে ফেসবুক কইতেছে উই আর নট রেকমেন্ডিং সাম অফ ইউর প্রোফাইল কন্টেন্টস। মানে ফেসবুক আমাদের কন্টেন্ট বা এই ভাইয়ের কন্টেন্ট বা প্রোফাইল মানুষের কাছে রেকমেন্ড করে না, কারণ হয়তো বা ভাইয়ে কোনো কিছু একটা পোস্ট করছে যেটা ফেসবুকের গাইডলাইন্স বা রুলসের বাইরে, বা এই ভিডিওর মধ্যে এমন কিছু দেখানো হয়েছে যেটা ভায়োলেন্স হিসাবে ফেসবুকে নিছে। তো এই কারণে ভাইয়ের প্রোফাইলটা ফেসবুক আর রিকমেন্ড করে না। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি এই প্রবলেমটা? তো এই প্রবলেমটা সলভ করার লেগে ওই যে পোস্টটা আছে ওই পোস্টটারে আমরা এডিট বা ডিলিট করতে হইব। তো আমার মনে হয় এই পোস্টটা ডিলিট করে দেওয়াই ভালো হইব। তো এই পোস্টটা ডিলিট করার লেগে এখানে নিচে দেওয়া আছে যে পোস্টটা, কোন পোস্টটা, ওই পোস্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে দেখাইব যে কোন পোস্টটা লেগে আমাদের ফেসবুকের আইডিটা রিকমেন্ডেবল না। তো এখানে অনেক অপশান আছে, সি অপশানে আমরা দিমু। দেওয়ার পরে যে ডিলেট পোস্ট বলে আছে এইখানের মধ্যে আমরা ক্লিক করে এই পোস্টটারে আমরা ডিলেট করতে পারি। তো আমরা এই পোস্টটারে ডিলেট করলাম, যেটা আমাদের প্রোফাইলে ভায়োলেন্স সৃষ্টি করছে। তো আশা করি এরপরে আমাদের ভাইয়ের যে প্রোফাইলটা আছে ওটা সবার কাছে রিকমেন্ডেবল হইব, আরও ফলোয়ার্স বাড়বো। তো ফেসবুক মানুষের কাছে রিকমেন্ড করলেই ফলোয়ার্স বাড়বো, রিচ বাড়বো। তো এভাবে ভাইয়ে আগে যেতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, যে আপনারা আপনাদের প্রোফাইল স্ট্যাটাস চেক করবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা সলভ করার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তো আমি এটা সলভ করার চেষ্টা করব। নেক্সট, তো এই জায়গা থেকে ব্যাক করার পর এখানে এক্সপ্লোর বলে একটা অপশন থাকে, গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট। আমরা যে নিউ কন্টেন্ট বানাইমু ওইটার জন্য ফেসবুক আমাদের আইডিয়া দেয় যে কীভাবে কন্টেন্ট বানাইলে ভালো হইব। তো এর জন্য এখানে এক্সপ্লোরে যে আমরা ক্লিক করি এখানে দেখতে পারবো অনেকগুলো টেমপ্লেটস ফেসবুকের যারা আগে ভিডিও বানাইছে, ভাইরাল হয়েছে, ওই ভিডিওগুলো এখানে আছে, বা গানগুলো আছে, যে ট্রেন্ডিং সংসগুলো ওগুলো আছে। তো ওইগুলার ব্যবহার করে বা ইউজ করে আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, যেগুলো ফেসবুক সাজেস্ট করে, মানুষকেও সাজেস্ট করে, আমাদেরকেও সাজেস্ট করে। তো এমন অনেক টেমপ্লেট এখানে দেওয়া থাকে, আমরা সহজে ওই টেমপ্লেট ইউজ করে রিল বানাইতে পারি, তাইলে এডিট করতেও অনেকটা সুবিধা হয়। তারপর আমরা আবার প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা আমাদের যে মনিটাইজেশন যে অপশনটা আছে ওইটারে একটু চেক করি। তো মনিটাইজেশনে ক্লিক করার পর এই যে আমরা দেখতে পারি যে আমাদের যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল সত্যি কি টাকা ইনকাম করতেছে, আর্নিং করতেছে। তো এখানে এটাই দেখায় যে আমাদের প্রোফাইল আর্নিং করতেছে। তো ভাইয়ের প্রোফাইলে আর্নিং করতেছে, হয়তো কন্টেন্ট মনিটাইজেশন নাই, কিন্তু স্টারসের মাধ্যমে, স্টারস যদি কেউ সেন্ড করে ওইটার মাধ্যমে ভাই ইনকাম করতে পারতেছে। তো এখানের মধ্যেও অনেকগুলো আইডিয়াস দেওয়া আছে, যে আইডিয়ার মাধ্যমে আমরা পোস্ট, রিলস এগুলো ক্রিয়েট করতে পারি। তো এগুলা এক্সপ্লোর করবেন। নেক্সট, মার্কেট প্লেস, যেটা অনেকে পায় অনেকে পায় না। মার্কেট প্লেস মানে এটা বিজনেসের জন্য ব্যবহার করা হয়। যদি কেউ কোনো জিনিস কোনো বিজনেস করে, কোনো জিনিস বিক্রি করতে চায়, এখানে বিক্রি করতে পারে, কাস্টমারের কাছে সহজে পৌঁছাইতে পারে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি কোনো সমস্যা হয় আপনার ফেসবুক আইডিতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি দেখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো এমন নতুন নতুন আপডেট পাইতে ফলো করে রাখবা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিও সবার ভালো লাগবে। ধন্যবাদ।